হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড স্কুল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল থেকে বই ডাউনলোড করবেন। মানে যারা ক্লাস 1 থেকে 12 ক্লাসের বই ডাউনলোড করতে চান ডিটেলটি তাদের জন্য আমার অনেক হেল্পফুল হবে। আমরা যারা নেটে বই সার্চ করি, যেমন হচ্ছে অন্যান্য বই উপন্যাসগুলো খুব সহজেই পাওয়া যায়। যখন আপনারা ক্লাস 1 কিংবা ক্লাস 2 আবার কিংবা হচ্ছে ক্লাস 9 10 অষ্টম শ্রেণী এগুলো বই ডাউনলোড করতে যান, তাহলে অনেকগুলো লিঙ্ক আসে। আসলে একটা লিঙ্ক থেকে গুগলে সার্চ করার পর একটা লিঙ্ক থেকে অন্য একটা লিঙ্কে যাইতে হয়, তারপর বইগুলো সঠিকভাবে পাওয়া যায় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে আপনারা মোবাইল থেকে বইগুলো ডাউনলোড করবেন একটা অ্যাপস দিয়ে, খুব সহজেই। তো আপনার প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে সার্চ দেবেন হচ্ছে এনসিটিভি। তাহলে এনসিটিভি সার্চ দেওয়ার পর প্রথম যে বইটা আসবে দেখেন এনসিবি টেক্সট বুক ক্লাস 1 to 10। আরও অনেকগুলো 12, আরও অনেকগুলো পাবেন আপনারা, সেগুলো ডাউনলোড না করে এটা ডাউনলোড করবেন। দেখেন আমি ডাউনলোড করে রাখছি। তো ডাউনলোড করবো, এখান থেকে ওপেন দিবেন। ওপেন দিলে দেখেন এরকম আসবে। তারপর আপনারা দেখেন এখানে সবগুলোই দেখতে পারেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, আবার সপ্তম, অষ্টম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো আপনি যে ক্লাসের বইটা দরকার, আপনি যদি ক্লাস ষষ্ঠ শ্রেণীর বইয়ের দরকার হয় তাহলে ষষ্ঠতে ক্লিক দিবেন। দেখেন এখানে সবগুলো দেওয়া আছে, সব বইগুলোই দেওয়া আছে। তো আপনার যেটা দরকার, যেমন ষষ্ঠ শ্রেণীর যদি গণিত দরকার হয় তাহলে গণিতটাকে এখান থেকে ডাউনলোড করবেন। তো এখানে দেখেন গণিতে ক্লিক দেওয়ার পর আসলে ডাউনলোড। বইটি আপনার সংগ্রহে নাই, সংগ্রহ করার জন্য আপনাকে ডাটা খরচ করতে হবে। আপনি কি সংগ্রহ করতে চান? আপনার সম্মতি চাচ্ছে আর কি। তো হ্যাঁ, আপনি যদি ডাউনলোড করেন তাহলে হ্যাঁ দিবেন। তো হ্যাঁ দিলেই বইটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে 8 মেগাবাইট ডাউনলোড হতে লাগবে। তো এর ফাঁকে কিছু বলে রাখি, সেটা হচ্ছে যে এখান থেকে যখন আপনারা ডাউনলোড করবেন তাহলে বইগুলো কিন্তু আপনার মেমোরি কার্ড কিংবা ফোন মেমোরি কার্ডেও জমা হবে। তো যখন আপনারা সব বইগুলো ডাউনলোড করে নেবেন তখন কিন্তু অ্যাপসটার দরকার হবে না। তাহলে আপনারা ফোন থেকেই, মানে ফোন মেমোরি কার্ড থেকেই বইগুলোকে পড়তে পারবেন। আর হচ্ছে আপনার ফোন মেমোরি কার্ড থেকে কীভাবে পড়বেন, অ্যাডোবি রিডার কিংবা হচ্ছে আপনার যে কোনো পিডিএফ রিডার দিয়ে আপনারা বইগুলো পড়তে পারবেন খুব সহজে। তো ওকে, এটা ডাউনলোড হচ্ছে 8 মেগাবাইট। ডাউনলোড হলে দেখাচ্ছে আপনাদেরকে আপনারা কীভাবে এটাকে পড়বেন। তো ডাউনলোড শেষের পথে দেখেন, ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড কমপ্লিট লেখা আসবে, তার গণিতের উপর প্রেস করেন, গণিত বইটা ওপেন হয়ে যাবে। দেখেন গণিত ষষ্ঠ শ্রেণী, একদম কভার পেজটা চলে আসছে। এই যে গণিতের কভার পেজগুলো এরকম, সূচিপত্র একদম সব। আপনারা চাইলে এখান থেকে জুম করে পড়বেন অবশ্যই। জুম করলে একদম ক্লিয়ার হবে, দেখেন অনেক জুম করা যাবে। তারপর আপনারা যদি চান ক্লাস নবম শ্রেণীর বই পড়বেন তাহলে অবশ্যই মাধ্যমিকে প্রেস করবেন। প্রেস করার পর দেখেন এখানে সব বই আছে, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, মাধ্যমিক ভূগোল, হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি, রসায়ন। তো আমি রসায়নটাকে আগে ডাউনলোড করে রাখছি। এই যে রসায়নের উপর প্রেস করলে দেখেন রসায়নটা আসতেছে। তো এই যে রসায়ন কভার পেজ হচ্ছে এরকম, একদম সম্পূর্ণ বইটা A to Z, মানে সব পাতাই আছে, এটার মধ্যে কোনো মিস নেই। আর আপনারা এটাকে যদি নিচে নামতে চান দেখেন এখানে অপশন আছে, এই যে টেনে নিয়ে আসবে, নিচে আসবে। এখন 146 পৃষ্ঠা আছে বইটার। তো এটাকে এখান থেকে জুম করে পড়তে পারবেন খুব সহজে। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই বইগুলো ডাউনলোড করার পর অবশ্যই আপনার মেমোরি কার্ডে গিয়ে জমা হবে। আপনারা চাইলে মেমোরি কার্ড থেকেও পড়তে পারেন। দেখাচ্ছি মেমোরি কার্ডে কোথায় যাবে। মেমোরি কার্ডেও ঠিক একটা ফোল্ডার হবে, সেটা হচ্ছে এই যে এটা, সেটা এনসিটিভি। দেখেন এই যে উপরে চলে আসছে এনসিটিভি। এনসিটিভিতে যেটা আছে এই মুহূর্তে আমার কাছে সিএল, মানে ক্লাস 9 10 কেমিস্ট্রি, এটা আমার হচ্ছে CL8 ম্যাথ। তো এখান থেকে কিন্তু আপনারা ক্লিক দিলে এটা ওপেন হয়ে যাবে। দেখেন এই যে CL8, মানে ক্লাস 8-এর ম্যাথে ক্লিক দিলাম, আমি ম্যাথ ওপেন হয়ে গেছে। তো অষ্টম শ্রেণী ম্যাথ কভার পেজটা এরকম। তারপর হচ্ছে এই যেগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর ম্যাথ বইয়ের মধ্যে আছে, এই অঙ্কগুলো আছে। তো এখান থেকে আপনারা আবার নিচে আসতে পারবেন। সেই জন্য আপনাকে এই যে এটা ধরে একটু নিচে স্ক্রল করলেই নিচে চলে আসবে। এগুলো হচ্ছে জ্যামিতি, দেখেন জুম করলে একদম স্পষ্ট এবং ক্লিয়ার বোঝা যাবে, একদম স্পষ্ট এবং ক্লিয়ার বোঝা যাবে। তো এইভাবে আপনারা আপনাদের সব বইগুলোকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রয়োজনে সব বইগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করার শেষে অ্যাপসটাকে ডিলিট করে দিলেও কোনো সমস্যা হবে না। তো আমার মনে হয় অনেক ভালো একটা অ্যাপস বই ডাউনলোড করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। চ্যানেলে আসার পরে যে এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক দিবেন। সাবস্ক্রাইব করার পরে আপনারা নোটিফিকেশন বারটা অন করে দিবেন, তাহলে সব ভিডিওগুলো খুব সহজেই পাবেন। এবং এরকম আরও সুন্দর সুন্দর টিপস পেতে চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর লাইক কমেন্ট হচ্ছে আপনার মানে অ্যাক্টিভিটি, আপনি যেরকম লাইক কমেন্ট করবেন সেরকম পোস্ট আপনার টাইমলাইনে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।